শুভ সকাল বন্ধুরা, একটা মিষ্টি মতো সকাল দিয়ে শুরু করছি। পেছনে দেখো সমুদ্রের ঢেউ, ভোরবেলা কি সুন্দর লাগছে দেখতে। আর এখন সেজে গুজে আমরা ভোরবেলা যাচ্ছি পান্থনিবাস। 6:15-র মধ্যে পৌঁছাতে বলেছে, 6টা বাজতেই যায়। তো চলো দেরি না করে পান্থনিবাসে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি চলে এসেছি পান্থনিবাস, যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছ ওডিটিসি এখান থেকে আমাদের বাসটা ছাড়বে। আজ আমাদের কোনারক এর খুব সামনেই রয়েছে দেখো নীলাদ্রি বিচে যাওয়ার রাস্তা। তো এখন আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ বাস ছাড়ার টাইম হচ্ছে 6:35। আমাদের বাস এসে গেছে, সব আমাদের গ্রুপের লোকজন এখানে দাঁড়িয়ে আছে। এইটাই আছে আমাদের গ্রুপ, সবাই হাই করে দাও। এই যে উড়িষ্যা ট্যুরিজম ওটিডিসির বাস। যতদূর সম্ভব মনে হচ্ছে এই বাসটাতেই আমরা যাব আজকে, এটাই সারাদিন আমাদের সঙ্গী হবে। তো চলো দেখা যাক আমাদের এই বাসটাই কিনা। ওঠো ওঠো, এই বাসটা আমাদেরই। রুদ্র ফ্রম বাংলাদেশ পুলিশ, খুব সুন্দর। সিট নাম্বার কত? সিট নাম্বার হচ্ছে 27, 29, 30, 31, 32, 28, 29, 30, 27, 27। 27। হ্যাঁ, এটা হচ্ছে ড্রাইভার জি সিট। আর এই খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা ইয়েস সেম আমার। হ্যাঁ, দিস ইজ আরে কুড়িয়ে পেয়েছে তো, ওই জন্য একই ছেলেদের মেয়েদের তো ও মাই গড। সি, এটা রুদ্র সানগ্লাস, এটা আমার সানগ্লাস। হ্যাঁ, আমি একটু বড় ফ্রেমের পরে আর কি। তো এটা হচ্ছে বটল হোল্ডার, এইটা হচ্ছে এখানে বুকস সামথিং কিছু রাখা যেতে পারে। লেগ স্পেসটা বেশ ঠিকঠাক, লেগ স্পেসটা দেখো তো, হ্যাঁ বাবুই যথেষ্ট ঠিকঠাক। বাবুই বুঝতে পারবে। এখানে হচ্ছে এসি ভ্যানস গুলো রয়েছে। রিডিং লাইট আই ডোন্ট নো আছে কি, আই থিংক নেই রিডিং লাইট। তো রিডিং কেউ এই দিনের বেলা হয়তো লাগবে না। আর কিছু আছে মানে চার্জার ফার্জার কিছু দেওয়ার ইয়ে আছে, জায়গা আছে, যদি থাকে খুঁজে বার করতে পারি তাহলে দেখাবো। খুব মজা হচ্ছে। মজা এখনো হওয়া শুরু হয়নি। এইদিকে হ্যালো, কেমন মজা হচ্ছে, কেমন মজা হচ্ছে। মাত্র তো ছাড়লো। সবাই একই কথা বলছে, সবারই একই কথা। আমার খুব মজা হচ্ছে, আমার খুব মজা হচ্ছে। আমার এখানে ঘাম, আসলে ঘেমে গেছি। এসিটা এইসবে চালিয়েছে আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। ঘড়িতে বাজে ঠিক 6:30। আমাদের ফার্স্ট কোথায় দাঁড়াবে কি বৃত্তান্ত আমি জানি না, কেউই জানে না বোধহয়। না জানি কোথায় লেখা আছে, এবার ওটা সিরিজ ওয়াইজ লেখা আছে কিনা জানি না, তবে ডেস্টিনেশন লেখা আছে সব। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে সবই লেখা আছে। আমাদের এটার জন্য লেগেছে টিকিটে 535 টাকা। তোমার তো এগুলো বোধহয় আগে ঘোরা নেই। অনেক ছোটবেলায়, মানে আমি যখন 2000 সালে এসেছিলাম তখন ওরা, এটা হচ্ছে 2024 সাল। আমিও লাস্ট অনেক বছর আগেই এগুলো ঘুরেছি। তো আগে এলেই প্রত্যেকবারই বলতে গেলে ঘোরা হতো। তো এখন সময়ের অভাবের জন্য সেভাবে যাওয়া হয় না, মানে যেহেতু শর্ট টাইম থাকে এখানে থেকে একটু সবাই ফ্রিভাবে রেস্ট নিয়ে মন্দিরে পুজো দিয়ে আবার ফিরে যাওয়া। এবছর যেহেতু এবছর বলতে এই যে আমরা এখন এসেছি, তো এখন আমাদের কাছে অনেকটাই সময় রয়েছে। হয়তো কালকে আমরা আবার কোথাও চলে যেতে পারি, হয়তো চিল্কার দিকে যেতে পারি, ঠিক আছে। তো এরকম সময় নিয়ে সবসময় আসা হয় না, যে ফেরার একটা তাড়াহুড়ো থাকে বা ফেরার দিন একটা জার্নি থাকে, সেই জন্য আর সবাই জার্নি করতে চায় না। তো এবারে আজকে সবে আমাদের ডে 3। আজ আমাদের ডে 3, আর ডে 3 তে আমরা যাচ্ছি
এখন আমাদের কাছে আরো 3 দিন আছে। अगर किसी को भुवनेश्वर पे उतर जाना है तो हाथ उठाइए। कोई ऐसा गेस्ट बैठे हैं जिनको भुवनेश्वर उतर जाना है? যদি এরকম কেউ আসে ভুবনেশ্বর নেমে যাওয়া তো দয়া করে হাত তুলুন। রাজীব কেমন লাগছে? বাহ, सारे जगह देखने के लिए समय जो रखा गया बहुत ही लिमिटेड टाइम रखा गया। 5 घंटा में हम लोग इतने सारे जगह दिखाएंगे, 5 आवर्स। बाकी आधा घंटा लंच के लिए टाइम देंगे। ये सब जानकारी ले लीजिए, बाद में आप लोग की कंफ्यूजन नहीं रहेगी। बाकी 6.5 घंटा 236 किलोमीटर 6.5 घंटा में वो कवर करें। इसमें आप लोग तीनों डिस्ट्रिक्ट परिभ्रमण करेंगे, पुरी, खुर्दा। अभी हम लोग पहले ही भुवनेश्वर जा रहे हैं। ये टूर बहुत ही अट्रिक टूर है। ध्यान से गाइड क्या बोल रहा है उसको सुनेगा नहीं तो दिक्कत में आप लोग आएंगे। सरकारी गाइड बार बार नहीं किसी को बोलेगा और बुलाएगा कि आओ देखो, तो सब नहीं है। आप घूमने के लिए आए, आपको पंक्चुअल रहना, एक्टिव रहना बहुत जरूरी है। এই আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে আছি, চলো খেয়ে নিই। আর এক প্লেট দিতে হবে না আমাদের? তো আমরা এই বাস থেকে নেবে এখন এইটাতে উঠবো আর কি। লাইন দিতে হচ্ছে নাকি কি জানি, দেখা যাক কি হয়। না তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পিস পাগোড়া। চলো এগোই। আমি এটা সাইডে মার সাথে দেখতে পাচ্ছি বেশ পরিষ্কারই ছিল জায়গাটা, এরকম বালি বালি ইয়ে টাইপের এরকম ছিল না। হে গুরু বাহ, নদীটা দেখো, এখান দিয়ে এখন নদী জল যাচ্ছে। একসময় এখান দিয়ে রক্ত বয়েছিল, তাই এই শান্তিস্তূপ। খুব সুন্দর লাগছে। চশমাটা কেন লাগাবো বেকার সময় পড়ে আছে। চারপাশটা সত্যি এতটাই অদ্ভুত, গ্রিনারিজে ঢাকা, তার সাথে সাথে মানে অদ্ভুত। এদিকে নদীটা রয়েছে, এই নদীটা নিয়ে আসল কাহিনী। এই নদীতে রক্তস্রোত বয়ে গেছিলো বলেই আজ তা মানে এখন থেকে 52 বছর আগে এখানে এই শান্তিস্তূপটা স্থাপন করা হয়েছিল ইন্দো জাপান কোলাবোরেশনে। চতুর্দিকে যতদূর চোখ যাচ্ছে দেখো শুধু সবুজ আর সবুজ। এখন বাজে ঘড়িতে 9:21 আর আমরা লিঙ্গরাজ মন্দির দেখে বেরোলাম। লিঙ্গরাজ মন্দিরে কোনো ফোন, ক্যামেরা, ব্যাগ মানে চামড়ার কোনো জিনিস কোনো কিছু অ্যালাউ নয়। তো আমরা সব কিছু গাড়িতে রেখে গেছিলাম সেফলিভাবে। তো এরপর আমরা কোথায় যাচ্ছি? উদয়গিরি খণ্ডগিরি, রাইট? ও ফোন দেখছে, হ্যাঁ উদয়গিরি খণ্ডগিরি যাচ্ছিলাম, মানে যাচ্ছি আর কি। তারপর যাবো হচ্ছে ওই নন্দনকানন, যেটা আমি যাব না, মানে আমি আর বাবুই পার্সোনালি যাচ্ছি না, কারণ এই সময়টা মানে এই বর্ষাকালটা একেবারে ইয়ে না আর কি, মানে ওটা ওদের ব্রিডিং টাইম এই সময়টা, তো ওদের আমি ডিস্টার্ব করতে চাই না। আমার মনে হয় নিজস্ব ভাবে, এটা আমার একদম নিজস্ব থিঙ্কিং আর কি। যেহেতু ওদেরকে আমি মারাত্মক বেশি ভালোবাসি, তাই মনে হয়
রিভার্স বা যে কোনো জঙ্গল সাফারি যেগুলো হয় সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকে। শুধু মানে কি বলবো, আজ জুওলজিক্যাল পার্ক মানে ওরা খাঁচায় বন্দি আছে বলে ওদেরকে গিয়ে আমরা নিজেদের মতন করে ডিস্টার্ব করবো, আমার একদমই সেটা পছন্দ নয়, অপছন্দ একদম একটা ব্যাপার। তো যাই হোক, ওটা বাদ দিয়ে আমরা সবটাই করছি আর কি। এখন যাবো উদয়গিরি, খণ্ডগিরি আর লিঙ্গরাজ মন্দির একদমই তো দেখাতে পারলাম না, সেটা বললাম কি কারণ। তো এই হচ্ছে ব্যাপার। বেশ সুন্দর রাস্তাঘাট এখানকার, মানে পার্টিকুলার এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর, সিটি এরিয়া যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, ভাল লাগছে দেখতে। হারানো পথের সন্ধানে, নতুন রূপের নতুন দেহে, নতুন মনে নতুন দিনে, বাঁচিয়ে তুলব আত্মদানে। অমৃতের উদ্ধার হবে এবার সাধন শক্তির বাহুতে, ধ্বংসের পথ আসবে আঘাত দিতে, প্রাণ শক্তির সাধনা করে বাঁচব চির অম্লানে। কাঁদতে কাঁদতে ছুটে যাব, কাঁদছ কেন বলবো, চোখে দেখেও বিশ্বাস হয় না, দু চোখের চোখে পানি কেন, আর যেন না হারাই না যেন, এই মিলন যেন হয় চির মঙ্গলময় কল্যাণে। তো এই আমরা এসে পৌঁছেছি হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরির রাস্তায়। এটা হচ্ছে আমাদের মানে শুরুর যাত্রাপথ ছিল আর কি। জায়গাটা এত অপূর্ব ছিল, পাখির ডাক, পাখির আওয়াজ আর কি, আর সাথে এত রকমের কি এতগুলো মাংকি দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। কারণ তোমরা জানোই, এতদিনে জেনে গেছো যে আমি আর বাবুই কতটা অ্যানিমাল লাভার আর কি। তো মানে অ্যানিমাল লাভার মানে পেট লাভার, তো সেই ক্ষেত্রে এইসব এদেরকে দেখলে আমরা ভীষণ খুশি হই। তো চলো দেখা যাক এবার তাহলে। দুষ্টুটা ওই দেখো কি মজা, ওর খুব মজা লেগেছে। লেখা আছে জয়া বিজয়া গুম্ফা। আমি একটু ঢুকবো এটার ভিতরে। হ্যাঁ দেখি একটুখানি, একটু দেখাও আমাকে একটু গুহার ভিতরে। হ্যাঁ এটাতে ভালো আছে। এখানে বাবুরা জল পড়ছে এখান থেকে। এগুলোর মধ্যে সবাই স্টে করতে আগে, এই ড্রেনেজ করা। হ্যাঁ দেখছো এখান থেকে জল পড়ছে। তো দেখতেই পাচ্ছ লেখা আছে রানী গুম্ফা। এবার আমরা যাচ্ছি হচ্ছে রানী গুম্ফার দিকে। তবে রাস্তাটা ছিল অনেকটাই, মানে এই সামনাসামনি ছিল না, বেশ অনেকটা আমাদের উঠতে হয়েছিল রানী গুম্ফার দিকে।
সো আমরা উঠতে উঠতে ফাইনালি পৌঁছে গেছি অসাধারণ একটা ভিউ পয়েন্টে। দেখো এই ভিউ পয়েন্টটা থেকে পুরো ভুবনেশ্বর সিটিটা দেখা যাচ্ছে, দারুণ ভিউ। ও নিচে আসে রে। দাঁড়িয়ে আছে, চল ওই যে বেরোচ্ছে মনে হয়। এটা হচ্ছে খণ্ডগিরির সিঁড়ি, যেটাই আমরা যাচ্ছি না, আমরা ওই সোজা এগিয়ে যাব, কারণ এই যে খণ্ডগিরি লেখা এই সাইডে, আর আমরা গেছিলাম ওটা উদয়গিরিতে। তো চলো দেখো এখানে। আচ্ছা তাহলে চিয়া দিয়ে দাও। হ্যাঁ দুটো দাও। বরফ দেবে না বিনা বরফ? বরফ দিয়েই দাও। খুব সুন্দর করে সাজানো দোকানটা, এই যে বানাচ্ছে, দেখি বানানোটা একটু। আমারটা চিয়া সিড ছাড়াই দাও, ওটা চিয়া সিড দিয়ে দাও। সোডা দেবে একটু? হ্যাঁ হ্যাঁ সোডা ফোডা দাও। চিয়া সিডস দেওয়া। নন্দনকাননের উল্টো দিকে এই একটা এসি রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে এখন আমরা সবাই ঢুকছি। তো চলো যাই, অ্যাটলিস্ট একটু ঠান্ডা পাবো আর কি। তো আমরা কি কি অর্ডার দিলাম বলছি। বাবুই দিয়েছে হচ্ছে একটা ভেজ থালি, আমি ভেজ থালি দিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে ডিমের অমলেট, ডাবল ডিমের অমলেট। আমি হচ্ছে চিকেন থালি, ওইদিকে রুদ্র দিয়েছে হচ্ছে ভেজ থালি, রাইট রুদ্র? ওদিকে দিয়েছে মিক্স নুডলস, ওরা চাইনিজ লোক তাই চাইনিজ খাচ্ছে, আমরা হচ্ছি দেশি লোক। আমরা হচ্ছি বাঙালি, ভেতো বাঙালি। ইয়েস ওকে, তো খাবারগুলো আসুক, ততক্ষণ আমরা একটু গল্প বাঙালিরা করব। ভাত ঘুম দেয় বলে বাঙালিদের বলে ভেতো বাঙালি। আমাদের হাতে এখন প্রচুর টাইম রয়েছে। কটা পর্যন্ত গাইড দাদা বললেন? 1:45। 1:45। শপিং, হ্যাঁ এখানে সব থেকে ভালো হচ্ছে একটু যদি আমাদের খাবার এসে গেছে। এটা কি? এটা ভেজ থালি? বাইরে কি পনির দেওয়া? হ্যাঁ বাহ, অনেক কিছু দেওয়া আছে। ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, পনির, পটলের তরকারি, অনেক কিছু। খুব মজা হয়েছে দেখে আমার। তোমার মজা হয়েছে এত সুন্দর থালিটা দেখে? প্রচন্ড মজা হয়েছে। এই পুষ্পা স্টাইলে বলতে বলছে রাজীব। मैं खाना छोड़ेगा नहीं ये साला। আজকে বাবুইকে পুষ্পা ভর করেছে, পুষ্পা। কিন্তু এটা সেই পাপান যে পাপান পুষ্পাকে চেনে না। এটা কোন পাপান পুষ্পাকে চেনে না? এটা দেশি তুমি কি ভারতবর্ষে রাখা হবে? ওকে কি রাখা হবে? রাখা হবে। আমি এইসবের চক্করে পড়তে চাই না, চিনি না কোনো পুষ্পাকে, চিনতে চাইও না। ও মা গো। রুদ্র ডাল ভাত কিরকম? ভালো। ভালো টেস্টে। এটা চামচ লাগলে নাও না তোমরা। তিতো দিয়েছে। হ্যাঁ কিন্তু তরকারিও আছে। ভালো লাগছে বাবুই খাবারের স্বাদ? খুব সুন্দর, একটু খাও দেখি। রাইসটা কোয়ালিটি ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, রাইসের কোয়ালিটি। যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে বেটার। হ্যাঁ
ভালো বেশ। নিজেকে দেখাও বসে আছে কি খালি। রাজীব আর পাপার নুডলস খাবে। আমি ওর থেকে 1 চামচ, ওর থেকে 1 চামচ, 10 টাকা 10 টাকার খাবো আমি। আমার চিকেন থালি এসে গেছে। ওয়াও, চিকেনটাকে তো দেখতে সেই মারাত্মক লাগছে। এই ডাল, আচার, ভাজা, স্যালাড, তরকারি, খালি মারাত্মক। এইখানে আমাকে একটু পেঁয়াজ আর লেবু দিয়ে গেল। আমি ডাল নিচ্ছি একটু করে, তার সাথে একটু ভাজা নিই, ভাজা উচ্ছে ভাজা। এই খুব ভালো টেস্ট, ঘরোয়া। চার্জার আছে? ভেতরে চাউমিন এসে গেছে, এই যে মিক্স চাউমিন। খাই, আমাদের নজর দেওয়া ফাইনালি বন্ধ হয়েছে। আমার তো খুব নজর লাগছে। ভালো খেতে? না, দেখেই মনে হচ্ছে না এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো। দরজাটা বেশি খুলে দেবে না, তাহলে কিন্তু পালিয়ে যাবে। এখানে একটা পরোটা অর্ডার দিয়েছি, কারণ ভাতটা আমি করেছি কি চালাকি করে ওর পাতে তুলে দিয়েছি, এই মানুষটার পাতে। আর এই চিকেন কষাটা দিয়ে পরোটা খাবো। পরোটার সাইজটা প্রচুর, মানে আমার হাতের থেকেও বড় আর কি। চেপে দিয়ে এক্স্যাক্টলি বড়। আর আটার পরোটা, সব থেকে বড় কথা আটার, আর নরম, পুরো খুব নরম, দারুণ। এবার খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম। ভাই সবাই এক ডাল করে পরোটা দিয়ে মাংস কষাটা খেয়ে দেখ, সেই খেতে লাগছে, সেই খেতে লাগছে, সেই। কেউ জিজ্ঞেস করো, দোকান কা সামনে মোর খাবার ডাল। ও আচ্ছা, ওই দোকানের সামনে দাঁড়াস না। যদি কেউ তোমরা জিজ্ঞেস করো লোকেশন, ওই দেখো নন্দনকানন দেখতে পাচ্ছ, আমি একটু ওই যে নন্দনকানন, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্ট থেকেই এতক্ষণ খেলাম, দারুণ খাবার খেলাম। তো দেখতেই পাচ্ছ আমরা প্রায় নন্দনকানন থেকে 2 ঘন্টার পথ অতিক্রম করে এসেছি এখন স্যান্ড আর্ট মিউজিয়ামে। চলো দেখি এখানে কি আছে। এখানে বেশিক্ষণ টাইম দেয়নি, কত মিনিট দিয়েছে? 10 মিনিট, 10 মিনিটস দিয়েছে, অনলি 10 মিনিটস। তো অনলি 10 মিনিটসে দেখি আমরা কি কি এখানে দেখা যায়। চলো।
এতক্ষণ তোমরা যে মন্দিরটি দেখলে সেই মন্দিরে বিগ্রহ দেখালাম না, অ্যালাউ হয়তো ছিল, বাট আমি নিজস্ব আমার ব্যাপার মনে করি যে আমি পছন্দ করি না ঠিক যে বিগ্রহ সবাই ফোনেতে দেখুক আর কি। তো যাই হোক, এখানে আমরা এসেছিলাম, এটা হচ্ছে মা রামচণ্ডী দেবীর মন্দির। খালি পায়ে এসছি, বাসে উঠি, এরপর আমরা কোথায় যাবো? কোনারক মন্দির। সুন্দর ডাব টাব বিক্রি হচ্ছে। কোনারকের আগে যত কিছু ঘোরাচ্ছে কোনারকটা রয়েছে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশন বোধ হয়, তাই কি না? সূর্য মন্দির বোধহয় সূর্য ডোবার পরেই দেখতে পাবো। চন্দ্রভাগা বিচ আছে, কোনারক আছে, দুটো আছে এখনো দুটো। আমার মনে হচ্ছে এরপর চন্দ্রভাগা বিচ। ও মাই গড। তো এরপর মনে হচ্ছে চন্দ্রভাগা বিচ, তারপর মনে হচ্ছে কোনারক মন্দির। তো চলো, খালি পায়ে হাঁটছি, এই যে রাস্তা দিয়ে খালি পায়ে যাচ্ছি। চলো। আর এই হচ্ছে বাসে সবাই উঠছে। তখন যেটা দেখানো হয়নি, এখানে কিন্তু ইউএসবি পোর্টেবল রয়েছে, চার্জ দিতে পারো তোমরা এখানে, ঠিক আছে? যেটা আমি আবিষ্কার করলাম এখান থেকে। এদের এক্সপ্রেশন দেখো, তাড়াতাড়ি এদেরকে দেখো, এটা জানতোই না। তোরা জানতিস না তো? नदी का नाम है कुशाभद्रा रिवर। अभी बोलते हैं चंद्रभागा, बट चंद्रभागा नहीं है। चंद्रभागा रिवर 800 साल पहले था, अभी और नहीं है इंडिया में मतलब हमारा उड़ीसा में नहीं है, इंडिया में है 2 जगह। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। তো এই রাস্তাটা, তো এই রাস্তাটা হচ্ছে গিয়ে তোমার দীঘা টু কোনারক রাস্তাটা তৈরি হচ্ছে। আমাদের গাইড দাদা যেরকমটি বললেন যে যখন এই রাস্তাটা তৈরি হয়ে যাবে তখন এই রাস্তাটার টাইম লাগবে দীঘা থেকে কোনারক আসতে মোটে 4.5 ঘন্টা। এই রাস্তাটা তখনই কমপ্লিট হবে যখন পুরীর এয়ারপোর্ট কমপ্লিট হবে। মানে পুরীতে এয়ারপোর্টও তৈরি হয়েছে, কাজ শুরু হয়েছে, তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যখন পুরী এয়ারপোর্ট কমপ্লিট হবে তখন এই রাস্তাটাও পুরোপুরিভাবে কমপ্লিট হবে। দীঘা থেকে তখন মোটে টাইম লাগবে কোনারকে আসতে, মানে আমাদের পুরীতে আসতে, উড়িষ্যার রাজ্যে আসতে মোটে 4.5 ঘন্টা। তো আমি এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে। চলে একটুখানি বিচের ভেতর দিকে যাই, গিয়ে ছবি টবি তুলি। আর এটা শুনে তো আমি আর বাবুই দারুণ খুশি হলাম যে দীঘা থেকে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে মোটে 4.5 ঘন্টা লাগবে কোনারকে পৌঁছাতে। তো কেউ যদি মনে করো যে দীঘাতে একদিন স্টে করে দীঘা থেকে পুরীতে আসবে, তারা কিন্তু আরামসেই আসতে পারো। মানে খুবই শুনে তো আমার তো দারুণ খুশি হলাম। কিন্তু হ্যাঁ, তবে খুব শিগগিরই হবে বলে মনে হয় না, সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু ওই পুরীর এয়ারপোর্ট কমপ্লিট হবে, তারপর যখন পুরীর এয়ারপোর্ট কমপ্লিট হবে তখনই এই রাস্তাটাও একসাথে কমপ্লিট হবে। আর ঢেউগুলো দেখো, অদ্ভুত সুন্দর ঢেউ। এখানে কিন্তু স্নান করার কোনো অ্যালাউ নেই এই চন্দ্রভাগা বিচে আর কি, স্নান একেবারেই করতে দেয় না। তো ঢেউগুলো দেখো। আর এখানে হচ্ছে এই জায়গাগুলো দেখছো, যে বিচটা আর কি, এইখানটায় বললেন গাইড দাদা যে শীতকালে টর্টয়েজ আসে, কচ্ছপরা আসে এখানে ডিম পাড়তে। তো তখন করে কি বাউন্ডারি দিয়ে দেয়, যাতে আমরা টুরিস্টরা তো মহান ব্যক্তি আমরা সবাই, তো নর্মালি আমরা পশু পাখিদের, আমরা মানুষেরা ডিস্টার্ব করতে খুব বেশি ভালোবাসি। তো যখনই ওই ডিস্টার্ব করি তো নর্মালি ওরা ভয়েতে ডিম পারবে না, ওদের কিছুই হবে না। তো তাই জন্য জায়গাটা ব্লক করে রেখে দেয় যাতে টুরিস্ট সেই সময় আসতে যেতে না পারে, ওদেরকে ডিস্টার্ব যাতে না করতে পারে। এটা শুনে খুব ভালো লাগলো। আর সেই সময়তেও ওদের 3 মাস শীতকালে এখানে মেলা বসে এক রকমের। তো সেই মেলাতে কিন্তু তখন এরা স্নান করার অ্যালাউ দেয় গভর্নমেন্ট থেকে, বাট সেটাও কোনো গাইডের সাথে একেবারেই দেয় না। কারণটা হচ্ছে এখানে স্লিপার, দেখো যেটা দেখাচ্ছি, এই যে স্লোপ মতন করা, রাইট? তো সেই স্লোপ আর ঢেউটা অস্বাভাবিক ভয়ঙ্কর, দেখো দেখাচ্ছি। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের
অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেতায়, প্রশান্তি এক প্রস্ত। 100 টাকা ডাব বিক্রি হয়। ওয়েদারটা দেখো পুরো মেঘলা করে এসছে, আর তার মধ্যেই আমার বডি বিল্ডারের থেকেও বড় কথা, পুরীতে আসলেই ঘুরতে মনে হয় হি ইজ মাই ইস্ট ইন্ডিয়া, মিস্টার ইস্ট ইন্ডিয়া। এখানে সেই গোল্ডটা মেরেছিল 2019-এ, ও এখানকার গোল্ড বয়। এই গোল্ড বয় সেই পুরীর বিচ, সেই বডি বিল্ডিং কম্পিটিশন, মেন্স ফিজিক্স কম্পিটিশন। বাবুই এই বিষয়ে কিছু বলতে চাই। বাবুই কোথায় এসছে এটা আমরা? সূর্য মন্দির। সূর্য মন্দির। আর একটা নাম কি? একটা কিনা হুম, একটা কিনা এটা কোনারক না? কোনারকে সূর্য মন্দির। ওই তো কোনারক মন্দির। কোনারকে সূর্য মন্দির। কোনারকের সূর্য মন্দির খুব সুন্দর লাগছে, বাট পুরো মেঘ হয়ে এসছে, ঠান্ডা বাতাস বইছে। জায়গাটা ভারী সুন্দর। জায়গাটা ভারী সুন্দর, ভারী সুন্দর। আমার যতদূর মনে হচ্ছে এখানে অপরাজিতা আড্ডার একটা ইয়ে করা রয়েছে, বেলা শুরু বা বেলা শেষে, একদম স্টার্টিংয়ে। খুব সুন্দর। আরও অন্যান্য বইতেও রয়েছে, যেরকম ঋতুপর্ণ ঘোষের তোমার হচ্ছে চিত্রাঙ্গা গদায় রয়েছে একটুখানি পার্ট, অনেকগুলোতেই রয়েছে এই জায়গাটা। বডি বাহাউলে এটা হচ্ছে সেই সময়কার একটা নাট মণ্ডপ। এখানে নানা রকম ধরনের নৃত্যানুষ্ঠান হতো। দেখো লেখা রয়েছে মণ্ডপ, আর দেখে বুঝতেই পারছো স্টেজের আকারে তৈরি করা, আর ওপরগুলো দেখো বসার জায়গাও করা আছে। আমি দেখানোর চেষ্টা করছি, এখন ওরকম করা রয়েছে। পুরো সূর্য মন্দিরটাই যদি এখান থেকে দেখানো যায়, দেখো পুরো চারিদিকটা রথের চাকার আকারে তৈরি করা, চারিদিকে চাকা রয়েছে দেখো। আর নিচ থেকে দেখে পুরো মনে হচ্ছে একটা রথের মধ্যে এটা বসানো আছে। নাচ দেখবেন দর্শক বন্ধুরা আপনারা, দেখুন এত সুন্দর জিনিস কিভাবে বছরের ইতিহাস আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। দেখো মূর্তিটা দেখো, মাথা ভেঙে গেছে, এরকম প্রচুর রয়েছে। তো নেগেটিভ জিনিস খুব একটা দেখাতে চাই না বলে দেখাচ্ছি না। এখানেও দেখতে পাবে, খুঁটিয়ে খুঁটিয়ে আমি যদি দেখাই তো বুঝতে পারবে। এখানেও অনেক জিনিস রয়েছে। এইখানে জায়গাগুলো দেখো, ওপরের স্ট্যাচুটা দেখো, এই যে এইটা, এই জায়গাগুলো ওগুলো নতুন করে কিছুটা কোনো রকমের সাপোর্ট দিয়ে ব্যাকআপ করে ওইভাবে তৈরি করা, মানে যতটা বাঁচানো যায় বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু এই যে আর্কিটেকচার রয়েছে, এই আর্কিটেকচারকে এরকমই রেখে বাঁচানোটা খুবই মানে কঠিন, শুধু নয় মানে অসম্ভব একটা কাজ। প্রচুর জিনিস ভেঙে গেছে, ওইদিকে অনেক ঘোড়া রয়েছে যেগুলো ভেঙে গেছে। যাই হোক, যতদিন থাকবে ততদিন মানুষ দেখতে পাবে, নয়তো ইতিহাস এইভাবে হারিয়ে যাবে। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কিচেন। এখানে রান্না করা হতো, আর রান্না মানেই তো বুঝতে পারছো না, আমি এখানে ওই মণ্ডপে যেরকম নাচ করলাম সেরকম কিচেনে রান্না করতে শুরু করব না, কারণ
এখানে তো কিছুই নেই। রে একদম ঠিক বলেছে রাজীব, এখানে রান্নার সরঞ্জাম নেই। এখানে কিন্তু বৃষ্টি পড়ছে, আমি তার মধ্যেই তোমাদেরকে, ও রান্নার সরঞ্জাম নেই বাট এখানে উনুন করা আছে, মানে এগুলো উনুন ছিল, এই যে এই ওইগুলি এরকম বৃষ্টি ভেজা পুরি আবারও পেয়েছি আমরা। আর আমরা নেমে পড়লাম সর্বদারের সামনে, কারণ হচ্ছে তোমার একটু চা খাবো আর হ্যাঁ হ্যাঁ দাও না, আর একটু ডিনার কিনবো, কারণ মায়েদের আজকে হয়েছে ডিমের ডালনা। আমি আর বাবুই তো রাত্রিবেলা কেউই ডিমটা খাই না, তো এখানে নানান রকম রেস্টুরেন্ট রয়েছে, দেখি কোনটায় কি খাওয়া যায়। তো চলো চাটা খাই। আজকে আমরা পুরোই খাবার ওপর রয়েছি। দুপুরে ওরকম লাঞ্চ করার পর সন্ধ্যাবেলা এখন আমরা নিয়েছি এগ চিকেন রোল, ডাবল এগ চিকেন রোল, তাই না? ডাবল এগ চিকেন রোল। আর ডিনারের জন্য বানাতে কি দিলাম? টিক্কা বাটার মশলা, মানে চিকেন টিক্কা বাটার মশলা বানাতে দিয়েছি। আর এটা এখন খাচ্ছি, দারুণ বানিয়েছে। আর এর নাম হচ্ছে কেন পারিজাত, দেখলাম না পারিজাত, দেখা যাবে এই যে পারিজাত টেকওয়ে, দারুণ খেতে। এবার আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাব, ওটা বানানো হয়ে গেলে। এখানে এখন টিক্কা বাটার মশলা, মানে চিকেন টিক্কা বাটার মশলা, রুটি, আর এটা মদন মোহন চলে এসছে। দারুণ খেতে করেছে, মানে রেস্টুরেন্টের রান্না তখন তোমাদেরকে বললাম রোল খেয়েছিলাম, বাট এইটাও দারুণ করেছে। মা আবার একটু গরম করে দিয়েছি বাটিটা করে, দারুণ খেতে লাগছে। এই যে